আসসালামু আলাইকুম। ভিডিওতে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অস্ট্রেলিয়ান জাতের একটি আনার বা বেদানা। খুবই উচ্চ ফলনশীল এবং বাংলাদেশে একটি পরীক্ষিত জাত। এই গাছে আহ, আলহামদুলিল্লাহ তিনটি ফল আছে এবং এর সাইজও ভালোই হয়। তবে যে কারণে ভিডিও করা, এই গাছে থেকে কিছু ফুল ঝরে যাচ্ছে। এই যে ফুলগুলো ঝরে যাওয়ার কারণগুলো আপনাদের সাথে ব্যাখ্যা করব। ফুল আসলে কয়েকটি কারণে ঝরতে পারে, তার মধ্যে একটি হচ্ছে লিঙ্গজনিত সমস্যা, একটা হচ্ছে স্ত্রীলিঙ্গ আর একটা হচ্ছে পুরুষ লিঙ্গ, অর্থাৎ পুরুষ ফুল আর একটা স্ত্রী ফুল। এখন সামনে যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পুরুষ ফুল। এখন আমাদের অনেকের প্রশ্ন থাকে যে স্ত্রী ফুল এবং পুরুষ ফুল কিভাবে যাচাই করব, অর্থাৎ চিনব। আগে একটা কথা বলে রাখি যে পুরুষ ফুল সব কিন্তু ঝরে যাবে। আপনি যতই যা ইউজ করেন, যতই হরমোন, কীটনাশক, ছত্রাকনাশক বা বোরন, জিঙ্ক যা ইউজ করেন না কেন, পুরুষ ফুল কিন্তু থাকবে না, একটাও থাকবে না। এখন সেটাই আমরা দেখব যে পুরুষ ফুল কীভাবে চিনব এবং স্ত্রী ফুল কীভাবে চিনব। আমার সামনে যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই হচ্ছে পুরুষ ফুল। আমি একটা ছিঁড়ে যদি আপনাদের দেখানো যায়, হাত দেওয়ার আগে পরে ঝরে গেছে। এই যে এটা হচ্ছে একটা পুরুষ ফুল। এটা যদি আমি ফাটাই দেখতে পারবেন যে ভিতরে কিচ্ছু নাই। এই যে ভিতরে হচ্ছে কোনো রেণু বা কিচ্ছু নাই। আবার যদি আমরা আরেকটা ফাটাই, একটা বড় ফুল ফাটাই, এই যে এই ফুলটা, এটা হচ্ছে এইখানে পেট নাই। আবার একটা যদি এর সাথে স্ত্রী ফুলটা দেখায় সেই ক্ষেত্রে আরও ভালোভাবে বুঝতে পারবেন। এই যে এইখানে একটা স্ত্রী ফুল আছে, এটা হচ্ছে একটা স্ত্রী ফুল। এই দেখেন এটা হচ্ছে পেট আছে। এই যে দুইটার তফাৎটা, এর থেকে ভালো করে দেখানো মনে হয় আমার সম্ভব না, কারণ একটা পেট আছে একটা পেট নেই, চুক্কা। এটা যদি ফাটালে দেখবেন এই যে এইখানে কিচ্ছু নাই। এই যে এইখানে থাকবে, এটা হচ্ছে পুরুষ ফুলের রেণু। আর এইখানে হচ্ছে ডিম্বাশয়ের এখানে কোনো কিচ্ছু নাই। কিন্তু আবার যদি স্ত্রী ফুল আমি ফাটাই সেই ক্ষেত্রে দেখবো যে কোনো না কোনো ওইখানে ডিম্বাশয় আছে। এই যে এইখানে নিচে থেকে আমি যদি একটা স্ত্রী ফুল ছিঁড়ি, এটা হচ্ছে তেমন একটা রুষ্টপুষ্ট নয়, তবে এই যে ছোট একটা আছে এইখানে ডিম্বাশয়, এটা ফাটাইলে দেখবেন একটা এটা ডিম্বাশয় আছে। যদিও ছোট হয়ে পড়ে গেল। এই যে ফাটানোর পর দেখেন ওই যে ছোটো ছোটো সাদা দানার মতো দেখা যাচ্ছে, এটাই মূলত ডিম্বাশয়। এইটাই হচ্ছে দানায় পরিণত হয় বড় হয় আস্তে আস্তে এবং আমরা সেটা খেতে পারি। এটাই হচ্ছে ডিম্বাশয়। ওই যে ছোটো ছোটো একদম দানার মতো ছোটো দেখা যাচ্ছে ওইটাই। এই ফুলগুলো হচ্ছে একটাও থাকবে না, আমরা যতই যা ইউজ করি যতই থাকবে না। তবে এটা ব্যবহার করা যেতে পারে যখন আবহাওয়া খারাপ থাকে, তখন এই যে এটার যে রেণুটা থাকে উপরের পুরুষ ফুলের রেণু, সেটা দিয়ে আমরা পরাগায়ন করতে পারি স্ত্রী ফুলের সাথে। আমি একটা দেখাই, এটা হচ্ছে পুরুষ ফুল, একটা দেখাই আমি সাপোজ দেখানোর জন্য। যদি এটাকে সুন্দর করে ছিঁড়ে নেবেন, যতটা সম্ভব ছিঁড়ে নিয়ে, এই রেণুটা এক হাত দিয়ে ভিডিও করছি তো সেই ক্ষেত্রে এভাবে ধরা যাচ্ছে না, সুন্দর করে রেণুটা বের করবেন। বের করার পরে এই যে এভাবে এক কথায় হচ্ছে কিস করিয়ে দিবেন। একদম ভিতরে একটা পুষ্পরেণু আছে বড়, যেটা হচ্ছে মেন কাণ্ড, ভিতরে একটা ফুলের মতো আছে, ওইটাই টাচ করে দিতে হবে। এটা পড়ে গেল, এটা হচ্ছে পুরুষ ফুল, সো এটাও পড়ে গেল। এভাবেই আমরা যাচাই করতে পারি। তাছাড়াও এই যে আমি এখান থেকে ছিঁড়ি, এখানে হচ্ছে সবগুলো হচ্ছে পুরুষ ফুল, গোল গোল, এক কথায় হচ্ছে গোল গোল। কিন্তু স্ত্রী ফুলের কিন্তু তেমনটা না। এই যে স্ত্রী ফুলের দেখাই যায় যে এইটার ফুল কেমন ওইটার ফুল কেমন, এগুলো কিন্তু সব বোঝা যায়। এভাবে দেখলে আপনারাও চিনতে পারবেন যে কিভাবে স্ত্রী ফুল এবং পুরুষ ফুল যাচাই করতে হয়।